আমাকে বলছিল ভাইয়া হ্যাড ইউজ করেন, হ্যাঁ ভাইয়া হ্যাড বিন ইউজ করেন, ইউজ করতে পারতাম না, ভুল হইতো। আচ্ছা একটা সেন্টেন্স আমি লিখেই ফেলি। লেটস সে আমি এখানে লিখলাম আই হ্যাড বিন ডুইং দিস। আচ্ছা না এটা না, আই হ্যাড লিভড হিয়ার। এটা কি ঠিক না ভুল? আই হ্যাড লিভড হিয়ার, আই হ্যাড লিভড হিয়ার, এটা ঠিক না ভুল? দ্যাটস আই হ্যাড লিভড দেয়ার। এই সেন্টেন্সটা ঠিক না ভুল? ভুল। এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল বলো তো, একজন এক্সপ্লেন করো তো, কারণ তোমরা যদি এক্সপ্লেন করো সেটা রিপিট করি তাহলে দুইবার হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ আহমেদ মুসা, এটা ভুল, বাট কেউ একজন বলো তো এটা কেন ভুল? আমি হ্যাডও বসালাম, V3ও বসালাম, এটা V3 এটা হ্যাড, কেন ভুল? কি সমস্যা? কি সমস্যা এখানে? সমস্যাটা একটু বলো। এখানে সমস্যাটা হচ্ছে আমি চাইলে হ্যাড প্লাস V3কে, হ্যাড প্লাস V3কে যেখানে সেখানে ইউজ করতে পারবো না। মন চাইলো আর হ্যাড প্লাস V3 ইউজ করলাম, এটা পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার কিছু কন্ডিশন আছে। আমি কন্ডিশনগুলো এক এক করে লিখি এখানে। এই জন্য বলছিলাম শীট তো থাকবেই, স্লাইডও ভালো করে গো থ্রু করবা তাইলে হয়ে যাবে। প্রথম কন্ডিশন, হ্যাড ইউজ করা যাবে যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকবে। পাস্ট ইভেন্ট কয়টা? দুইটা। ঠিক আছে, হ্যাড ইউজ করা যাবে তখন, হ্যাড ইউজ করা যাবে তখনই যখন আমার পাস্ট ইভেন্ট থাকবে দুইটা। ক্লিয়ার? হ্যাড ইউজ করা যাবে তখনই যখন আমার পাস্ট ইভেন্ট থাকবে দুইটা। ঠিক আছে, এটা বুঝলাম। তারপরে দুইটা পাস্ট ইভেন্টের মধ্যে একটা আগে আরেকটা পরে, একটা আগে আর একটা পরে। ওকে, দুইটা ইভেন্ট থাকতে হবে মাস্ট, এবং একটা আগে হইতে হবে আর একটা পরে হইতে হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এটা যদি এতটুকু বুঝছি যেটা লিখছি, দুইটা পাস্ট ইভেন্ট, একটা আগে একটা পরে। ক্লিয়ার? তাহলে আমি স্টার্ট করি এক্সপ্লেন করাটা। যেটা লিখছি এটা মনে থাকবে তো, যে যখন পাস্ট পারফেক্ট ইউজ করা তখনই সম্ভব যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকবে এবং একটা আগে একটা পরে হবে তখন। ঠিক আছে, এটা যদি বুঝে থাকি তাইলে চলো আমরা দেখি। এখন তোমরা আমাকে বলো এইখানের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে? এই আফটার বিফোর এগুলো ভুলে যাও, এই মুখস্থ করো না, আফটারের আগে এটা, বিফোরের পরে এটা, এমনি মুখস্থ করো না, নিজে পড়ো, তোমার রিডিং হ্যাবিট বাড়াও। জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, কোন ঘটনা আগে ঘটছে? কোন ঘটনা আগে ঘটছে? ও আগে বাসায় গেছে নাকি স্টোরে গেছে? ও আগে স্টোরে গেছে, আয়েশা আফসানা বলছে। ও পরে বুঝছে আগে স্টোরে গেছে, তারপরে ওর স্টোরে যাওয়ার ঘটনাটা ফার্স্ট ইভেন্ট, হোমে যাওয়ার ঘটনাটা সেকেন্ড ইভেন্ট। এবার যে ঘটনাটা দুটো ইভেন্টের মধ্যে যেটা আগে ঘটবে, যেটা আগে ঘটবে তার সাথে তুমি হ্যাড প্লাস V3, আর যেটা সেকেন্ড ইভেন্ট তার সাথে শুধু V2। যেটা আগে ঘটবে তার সাথে হ্যাড প্লাস V3, যেটা সেকেন্ডে বা পরে ঘটবে তার সাথে শুধু V2। এবার তোমরা একটা সেন্টেন্স আচ্ছা আমি আরেকটা এক্সপ্লেন করি এরপর যাই। এইখানে সে ইংল্যান্ডে 1970 আগে গেছে নাকি তোমার হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে কোন ঘটনাটা আগে ঘটছে? আমাদেরকে বলাটা আগে নাকি ইংল্যান্ডে ভিজিট করাটা আগে? ভিজিট করাটা আগে। তাহলে যেহেতু ভিজিট করাটা আগে, এটা ফার্স্ট ইভেন্ট, আর এই বলাটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট, তাহলে এই হ্যাড কি হচ্ছে আমার হ্যাড প্লাস V3 হচ্ছে, আর এখানে আমার শুধু V2 বসতেছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে তোমরা আগে একটা সেন্টেন্স লিখো, আর ডাক্তার আসার আগে রোগী মারা গেল। ডাক্তার আসার আগে রোগী মারা গেল,
এটা তোমরা আফটার দিয়েও লিখবা, বিফোর দিয়েও লিখবা, নিজের মতো করে দুইটা সেন্টেন্স লিখো। ডাক্তার আসার আগে রোগী মারা গেল। ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এসব মুখস্থ ওই আফটারের পরে কি হয়, বিফোরের পরে কি, এসব বাদ দাও, নিজের মতো করে শিখো, রুল শিখো। আয়শা আফসানা, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভ। তুমি নিজে বলো তো, দুইটা ইভেন্ট, একটা আগে একটা পরে, আমি পরে কেমনি বুঝবো তোমারটা থেকে? তোমার দুইটাতেই দেখো V2 আর V2, আমি পরে বুঝতে পারতেছি কোনটা। The patient had died before the doctor came. The patient had died before the doctor came. The patient had died before the doctor had died. The patient came after the doctor came after the patient had died. Very good. The patient had died. 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 The patient came. The doctor came after the patient had died. ঠিক আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাইলে ক্লিয়ার, সবাই ক্লিয়ার? হ্যাঁ, পাস্ট অফ পাস্ট বুঝালে হ্যাড প্লাস V3, ভেরি গুড। আর পাস্ট বুঝালে V2, ঠিক আছে। দ্য পেশেন্ট ডাইড, হ্যাঁ, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডক্টর কেম, হ্যাঁ, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। অ্যান্টিমেটার, সাবাস। সবাই ক্লিয়ার? কোনো রুলস মুখস্থ করতে যাবো না। এক্সাম হলে তোমার তো বলবে না ইউজ করতে, তুমি কি করবা? দুইটা পাস্ট ইভেন্ট আছে, একটা আগে একটা পরে হইছে, তখন আমি কি করব? হ্যাড প্লাস V3 বসাই দেব। ক্লিয়ার সবার? হ্যাঁ বাড়ি, যেটা বলছো ওইটাই। আইসা আফটার ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা কি ক্লিয়ার? আমরা মুভ করবো তাহলে পরের টপিকে। এভরিওয়ান অল গুড? সবার তো হইছে, আমার আর বলা লাগবে না, তুমি বুঝলেই হইছে। ডু উই মুভ টু দ্য নেক্সট টপিক? ইয়েস উই মুভ। আমরা এখানে মুভ করে তোমাদেরকে আমি আরও এক্সপ্লেন করে দিছি যে কোন ঘটনা আগে ঘটছে, এখানে কোন ঘটনা আগে ঘটছে, সব এক্সপ্লেন করে দেওয়া আছে। সো তোমাদের কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, জাস্ট থিওরিটা বুঝতে পারলেই হয়েছে, বাকিগুলো পেরে যাবা। সাদা সাদা কালা কালা না হলেই হয়েছে। আচ্ছা, এবার আসলো আমার পাস্ট পারফেক্টের কি সমস্যা, পাস্ট পারফেক্ট কি এমন করছে। এটাও কিন্তু সত্যি হওয়া পসিবল, হ্যাঁ সবই সত্যি হওয়া পসিবল। পাস্ট পারফেক্ট কি বলে? পাস্ট পারফেক্ট বলে কি দেখো, এখানে ওয়েন ড্যাড ওয়াকড ইনটু দ্য রুম হি হ্যাড বিন ইটিং কেয়ারফুল, মানে মেনলি সেম ঘটনাই, এখানেও সেম ঘটনা, দুইটা ইভেন্ট, একটা আগে একটা পরে। দেখো আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য রেস্টুরেন্ট ফর 2 hours ওয়েন আই গট দ্য প্রমোশন। তার মানে একটা হচ্ছে পাস্ট ইভেন্ট, সেই পাস্ট ইভেন্টকে রেফারেন্স ধরে আমি আরেকটা পাস্ট ইভেন্টের কথা বলতেছি যেটা হচ্ছে আরও আগে ঘটে গেছে, ঠিক আছে? আই হ্যাড বিন ওয়ার্কিং, ঠিক আছে? এটা নর্মাল একদম বেসিক সেন্টেন্স, এখানেও প্যারা নাই। এবার আসে প্র্যাকটিস। এই পাঁচটা জাস্ট অ্যান্সার বলবা, এই পাঁচটার জাস্ট অ্যান্সার বলবা উইদিন 2 minutes, জাস্ট অ্যান্সার। হ্যাড অ্যারেস্ট, এটা আবার কি? অ্যারেস্টের পাস্ট হ্যাডের পরে কি বসে? V3 বসে না তাহমিদ? বাকিটা শেষ করে ফেলো। ওকে, লাস্ট 20 seconds। ঠিক আছে, একটু পড়ে দেখি। দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট হিজ রাইটস আফটার
সে কোর্ট ঘটনা আগে ঘটছে, আগে সে অ্যারেস্ট করছে, এরপর সে হচ্ছে কি সাসপেক্টেড রাইটস পড়ছে, তাই না? তারপরে এরপরে কি হবে? হ্যাড অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড, দেখলাম, ইয়েস হ্যাড অ্যারেস্টেড। তারপরে কি হচ্ছে? আফটার জন ড্যাশ হি বিগ্যান, এটা ভি টুতে আছে, তাহলে এটা কি হবে? কোনটা আগে হয়েছে? আগে সে হচ্ছে গিয়ে ওয়াশ করছে, হ্যাড ওয়াশড, ঠিক আছে? তারপর দেখি হ্যাড বিট ওয়েটিং, হ্যাড ওয়েটেড, জর্জ হ্যাড ওয়েটেড ফর বিফোর দ্য বাস কেম, ভেরি গুড, ভি টু আছে এই জন্য বাকিদেরটা হ্যাড ওয়েটেড, কোরিয়ান ফর 2 years, ঠিক আছে, হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, ঠিক। এই 5 নাম্বারটা বাড়ি আজবাদ এন্টার লিখছো কেন? তুমি নিজেই দেখো না, মারিয়া হ্যাজ দ্য ইউনিভার্সিটি আফটার শি হ্যাড গ্র্যাজুয়েটেড, ও আচ্ছা, আফটার শি হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য, আচ্ছা এন্টার, সরি মাই মিস্টেক, দিস হ্যাজ টু বি এন্টার্ড, ওকে, ঠিক আছে, দিস মাই মিস্টেক। হ্যাড বিন কেন ভাইয়া? হ্যাড বিন কেন? কয় নাম্বারটা? 4 নাম্বারটা। হ্যাড বিন, আই হ্যাড বিন স্টাডিং ফর কোরিয়াস, অন্যটাও হইতে পারে, অন্যটাও হইতে পারে, সেম মানে ডিফারেন্টও তো আসতে পারে, কোনো প্যারা নাই, ঠিক আছে? হ্যাড বিনও বসানো পসিবল, কেন বসানো পসিবল দেখো, হ্যাড বিনের রুলটা, হ্যাড বিনে কি হচ্ছিল? আই হ্যাড বিন ডুইং দিস ফর, আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে, হ্যাড স্টাডিড হলে মাছ বেটার হইতো, ঠিক আছে, ওইটা ভেগ আই গেস, হ্যাড স্টাডিং হলে মাছ বেটার হইতো, হ্যাড স্টাডিড, হ্যাঁ হ্যাড স্টাডিড, হ্যাড স্টাডিড। এখানে এখানে হ্যাজ বিন হবে, এত প্যারা, এটাকে হ্যাজ না বলে, সরি আমি এখানে হ্যাজই করতে চাচ্ছিলাম, বাট পরে হচ্ছে কি আলটিমেটলি মিসিং গেল। আচ্ছা এবার এটা বলো, না না স্টাডিড কেন হবে? স্টাডিড কখন বসে আমরা? শুধু টাইম থাকলে। এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করো, ফেসবুকে চলে আসছে অলরেডি। অলরাইট, 1 মিনিট ডান। দ্য অ্যান্সার ইজ ডি, সবাটাই হয়েছে। সি নাম্বারে কেন প্যারা ছিল? সি নাম্বারে ওয়্যার প্রেডিক্টিং প্রিভিয়াসলি আনবা, নাকি তোমার কোন জিনিসটা ঘটছে দেখো, দ্য অ্যানালিস্ট লঞ্চ করছে, ঠিক আছে, কবে? হ্যাড প্রেডিক্টেড, এই ঘটনাটা আগে ঘটছে প্রিভিয়াসলি, দুইটা পাস্ট ইভেন্ট, ও লঞ্চ করছে ভি টুতে, আর আগেও প্রেডিকশনের কাজটা করছে, ঠিক আছে, যারা সি বলছো। সি হবে না, কেন হবে না? কারণ হচ্ছে আমার এখানে হ্যাড প্লাস ভি থ্রি আনতে হবে, ওকে, হ্যাড প্লাস ভি থ্রি আনতে হবে। এখানেও সেম, প্রেডিক্টেড প্রিভিয়াসলি, ও কি লঞ্চ আর প্রেডিকশন একসাথে করছে? হ্যাঁ, যারা বি বললা, ঠিক আছে, ওকে। না এখানে লিমিট দ্য লসেস হবে না, টু এর পরে ইনফিনিটিভ, টু এর পরে কি হয়? টু এর পরে কি হয়? বারবার বেস ফর্ম হয় না? লিমিটের পরে কি হবে? লিমিটের পর টু আছে তো। আচ্ছা, ইন দ্য মানে আলটিমেটলি আমার এটা বাদ, এটা বাদ, এ নাম্বার কেউ বলছিলা? এ নাম্বার তোমরা না বললে আমি বলবো না তো। এ নাম্বার কেউ বলছো? এতে ইন দ্য প্রভিশন তো ঠিক ভাইয়া, তাদের জন্য ভুল হয়েছে না? আচ্ছা, ইন দ্য প্রভিশনস, ওকে, টু রিডিউস দ্য রিস্ক, ইন দ্য প্রভিশন, ইন কি দ্য নিউলি লঞ্চ হেলথ কেয়ার সিস্টেম এক্সটেন্ড দ্য অ্যাসিওরেন্স দ্যাট দ্য প্রভিশনস, আচ্ছা অ্যাসিওরেন্সের সাথে উইলটা বেটার, হ্যাঁ অ্যাসিওরেন্সের সাথে, অ্যাসিওরেন্স ছিল না, অ্যাসিওরেন্স, অ্যাসিওরেন্স, ইয়েস, অ্যাসিওরেন্সের সাথে উইলটা বেটার যায়, ঠিক আছে।
আস্তে আস্তে পড়ে বুঝাই দিবেন প্লিজ, আমার কাছে অনেক হার্ড মনে হচ্ছে। ঠিক আছে, ওকে, মাহবুব আক্তারের কাছে হার্ড মনে হচ্ছে, আমরা আজকে এটাই বুঝাই দিচ্ছি। এখানে মেইনলি প্রেডিক্টেড আর এই ওয়্যার প্রেডিক্টেড হবে না। কেন হবে না? কারণ দুইটা অতীত ঘটনা, দুইটার মধ্যে একটা আগে একটা পরে। দ্যাট আসছে, এটা কেমনে বুঝবো? দ্যাট, আচ্ছা আমি বলতেছি, আমি শেষ করি আগে। সো এইটা দুইটা অতীত ঘটনা, এখানে দুইটা অতীত ঘটনার সাথে আমার আলটিমেটলি যেটা আগে ঘটছে প্রিভিয়াসলি বলে দেওয়া আছে, তাহলে হ্যাড প্লাস ভিসি করতে হবে, এই জন্য বিআরসি বাদ, এটা বুঝছি। বিআরসি কেন বাদ? ঠিক আছে, বিআরসি বাদ হয়েছে, এটা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমার কি দেওয়া আছে? দ্য নিউলি লঞ্চ হেলথ কেয়ার স্কিম এক্সটেন্ডস দ্য অ্যাসিওরেন্স দ্যাট দ্য প্রভিশনস, এখানে আলটিমেটলি তুমি নিজে পড়ে দেখো, অ্যাসিওরেন্স ইন দ্য প্রভিশনস টু রিস্ক হোয়াট মেনি অ্যানালাইজড। দেখো এখানে অনেক ঝামেলা আছে। ইন দ্য প্রভিশন, দ্যাট দ্য প্রভিশন, টু রিডিউস, উইল রিডিউস। তুমি এখানে দেখো অনেকগুলো মিসম্যাচ আছে, অনেকগুলো মিসম্যাচ আছে, তুমি নিজে কাউন্ট করে দেখো। যখন অ্যান্সার করতে যাবা তুমি আগে যেটা চোখের সামনে পড়ে সেটাকে বাদ দাও, যেটা ভুল সেটা বাদ দাও। এরপর তুমি দেখো ইন দ্য প্রভিশনস টু রিডিউস দ্য রিস্ক হোয়াট মেনি অ্যানালিস্ট, হোয়াট কখন ইউজ করতে হয়, দ্যাট কখন ইউজ করতে হয়। হোয়াট ইউজ করতে হয় যখন কোনো কিছু এক্সপ্লেন করা নাই, যখন কিছু এক্সপ্লেন করা নাই, যেমন হোয়াট ইউ হ্যাভ ডান ইজ রং, কি করেছি সেটা বলা। এখানে দেখো বলা আছে কিনা, হ্যাড প্রেডিক্টেড প্রিভিয়াসলি অ্যান্ড রাদার টু লিমিট দ্য লসেস ইন্স্যুরেন্স ফ্রম দ্য হায়ার এক্সপেক্টেড, দেখো বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে, যেহেতু বলে দেওয়া আছে তাহলে হোয়াট রাখতে পারবো না, দ্যাটটি আসতে হবে এই পার্টটাতে। সো এই পার্টটা গেল। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার।